হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তরা, আজ মোহিনী একাদশীর দিন একবার হলেও শ্রবণ করুন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি। বিশ্বাস করুন, যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে এই মোহিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করেন, তার জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। সে জীবনে জ্ঞাত বা অজ্ঞাতে যত পাপ করেছে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। এমনকি যে পাপের কথা সে নিজেও হয়তো মনে রাখেনি, সেই পাপও এই ব্রতের মাধ্যমে ধুয়ে মুছে যায়। তাই ভক্তরা, আপনারা সকলেই শান্ত মনে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আপনি যদি চঞ্চল মন নিয়ে এই ব্রত কথাটি শ্রবণ করেন অথবা ব্রত কথাটি অর্ধেক শুনেই চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাই ভক্তরা, একটু ধৈর্য ধরে শান্ত মনে একাগ্র চিত্তে এই ব্রত কথাটি শ্রবণ করুন। মোহিনী একাদশীর মাহাত্ম্য কর্মপুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এই পবিত্র গ্রন্থে বৈশাখ মাসের শুক্লপক্ষের এই বিশেষ একাদশীর কথা এবং তার অসাধারণ ফলের কথা বলা হয়েছে। পুরাণের কাহিনী শুরু হয় মহারাজ যুধিষ্ঠির ও ভগবান শ্রীকৃষ্ণের একটি সংলাপের মাধ্যমে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করলেন, হে জনার্দন, হে প্রভু, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালন করলে কি হয় এবং এর বিধিবিধান কি? এই সমস্ত কথা আমার কাছে বিস্তারিতভাবে বর্ণনা করুন। মহারাজ যুধিষ্ঠিরের এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ সস্নেহে উত্তর দিলেন, হে ধর্মপুত্র, আপনি যে প্রশ্ন করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি নিজেও আনন্দিত হই, কারণ এই বিষয়টি মানুষের কল্যাণের সাথে সরাসরি সম্পর্কিত। তবে জানুন, এই প্রশ্ন শুধু আপনিই করেননি। পূর্বে মহাত্মা শ্রী রামচন্দ্র মহর্ষি বশিষ্ঠের কাছে ঠিক একই প্রশ্ন করেছিলেন। সেই মহাপবিত্র কথাটি আমি আপনাকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। ভগবান শ্রী রামচন্দ্র একদিন মহর্ষি বশিষ্ঠের কাছে উপস্থিত হয়ে বললেন, হে মণিবর, হে গুরুদেব, আমি জনক নন্দিনী সীতার বিরহে অত্যন্ত দুঃখ পাচ্ছি। এই বিরহ বেদনা আমার হৃদয়কে প্রতিনিয়ত জ্বালিয়ে দিচ্ছে। তাই আমি আপনার কাছে একটি উত্তম ব্রতের কথা জানতে চাই, যে ব্রত পালনের দ্বারা সর্বপ্রকার পাপের ক্ষয় হয়, সর্বপ্রকার দুঃখ বিনষ্ট হয় এবং মানুষ মানসিক শান্তি লাভ করতে পারে। শ্রীরামের এই প্রশ্ন শুনে মহর্ষি বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। তোমার এই জিজ্ঞাসু মন আমাকে আনন্দিত করেছে। যদিও স্বয়ং তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তোমার নাম উচ্চারণে মানুষের পাপ মোচন হয়, তবু লোকের মঙ্গলের জন্য এবং তোমার প্রশ্নের উত্তরে আমি সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা তোমাকে বলছি। বশিষ্ঠ মুনি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথি মোহিনী একাদশী সর্বত্র প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, সকল দুঃখ এবং জীবনের সকল মোহের জাল অচিরেই বিনষ্ট হয়। তাই প্রতিটি মানুষের উচিত এই সকল পাপক্ষয়ী একাদশী এবং সর্বদুঃখ বিনাশকারী ব্রত পালন করা। একাগ্র চিত্তে এর মহিমা শ্রবণ করো হে রাম। এই কথা শ্রবণ মাত্রেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয় এবং সে পুণ্যের সাথে এগিয়ে যায়। এরপর মহর্ষি বশিষ্ঠ একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে মোহিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে শুরু করলেন। এই কাহিনীটি অত্যন্ত শিক্ষণীয় এবং হৃদয়গ্রাহী। এই কাহিনী শুনলে মানুষ বুঝতে পারে যে ভগবানের কৃপা কতটা অসীম, কত অপরসীম এবং তার দয়ার কোনো সীমা নেই। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধ নগরী ছিল। সেই নগরী তার সৌন্দর্যে, তার পবিত্রতায় এবং তার ধর্মপরায়ণ জনগণের কারণে সর্বত্র পরিচিত ছিল। চন্দ্রবংশে জন্মগ্রহণকারী ধৃতিমান নামে এক মহাপ্রতাপশালী রাজা সেই নগরীতে রাজত্ব করতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ধর্মপ্রাণ এবং প্রজাবৎসল। তার শাসনে এই নগরীর প্রতিটি মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করত। সেই একই নগরীতে ধনপাল নামে একজন অত্যন্ত ধনাঢ্য ও পুণ্য কর্মশীল বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন সমাজের একজন অনুকরণীয় মানুষ। তার ধন ছিল, মান ছিল, প্রতিপত্তি ছিল, কিন্তু সেই সাথে ছিল গভীর ভক্তি ও ধর্মপরায়ণতা। তিনি নিজের সম্পদ শুধু নিজের জন্য ব্যয় করতেন না,
তিনি সমাজের কল্যাণের জন্য নলকূপ খনন করতেন, জলাশয় নির্মাণ করতেন, উদ্যান ও বাগান তৈরি করে দিতেন, মাঠ ও গৃহ নির্মাণ করে দিতেন, যাতে সাধারণ মানুষ তার সুবিধা ভোগ করতে পারে। তিনি ছিলেন শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। শান্ত স্বভাবের মানুষ এবং সর্বদা পরোপকারে নিয়োজিত ধনপালের 5টি পুত্র ছিল। তাদের নাম ছিল সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি। প্রথম 4 পুত্র ছিল পিতার মতোই গুণী, ধর্মনিষ্ঠ ও চরিত্রবান। কিন্তু পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল একবারে ভিন্ন প্রকৃতির। সে ছিল অত্যন্ত দুরাচারী এবং পাপাচারী। তার চরিত্রে এমন কোনো গুণ ছিল না যা দেখে বলা যায় সে একজন পুণ্যবান পিতার সন্তান। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীতে আসক্তি, বেশ্যা সঙ্গ, জুয়া খেলা, এই সমস্ত নিন্দানীয় কাজে সে অত্যন্ত মনোযোগী ছিল। দেবতার পূজা করার মতি তার ছিল না। ব্রাহ্মণকে সম্মান করার আগ্রহ ছিল না, এমনকি নিজের পিতামাতার সেবা করার ইচ্ছাও তার মধ্যে ছিল না। সে পিতার অর্জিত সম্পদ অপব্যয় করত, অভক্ষ বস্তু ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকত। একদিন পিতা ধনপাল পথে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ল তার পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে প্রকাশ্যে রাস্তায় নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে পিতা ধনপাল অত্যন্ত মর্মাহত হলেন। তার হৃদয়ে এক গভীর বেদনার সঞ্চার হল। একজন পুণ্যশালী পিতার পক্ষে এই দৃশ্য সহ্য করা সত্যিই কঠিন। ক্রোধে, লজ্জায় এবং দুঃখে তিনি সেই দিন ধৃষ্টবুদ্ধিকে গৃহ থেকে বার করে দিলেন। কেবল পিতাই নয়, তার আত্মীয় স্বজনরাও তাকে পরিত্যাগ করল। কারণ এমন কুস্বভাবের মানুষের সাথে সম্পর্ক রাখা মানে নিজে সেই পাপের ভাগীদার হওয়া। গৃহ থেকে বিতাড়িত হয়ে ধৃষ্টবুদ্ধি প্রথমে নিজের অলংকার ও মূল্যবান বস্তু বিক্রি করে জীবন চালাতে লাগল। যতদিন তার কাছে অর্থ ছিল ততদিন সে বেশ্যার সাথে ছিল, কিন্তু যখন তার সমস্ত অর্থ ফুরিয়ে গেল তখন সেই বেশ্যারাও তাকে পরিত্যাগ করল। কারণ অর্থহীন মানুষের কাছে কেউ থাকতে চায় না, বিশেষত যারা স্বার্থের জন্য সম্পর্ক রাখে। অর্থহীন, বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি তখন ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। কোথাও খাবার ব্যবস্থা, কোথাও থাকার জায়গা নেই, কেউ তাকে সাহায্য করছে না। অবশেষে সে নিজের গ্রামেই চুরি করতে শুরু করল। কিছুদিন চোর হিসেবে জীবনযাপন করলেও একদিন রাজপ্রহরী তাকে চুরির সময় ধরে ফেলল এবং বন্দি করল। কিন্তু পিতা ধনপালের সম্মানের কথা মনে রেখে রাজা তাকে মুক্তি দিলেন। এভাবে বেশ কয়েকবার সে ধরা পড়ল এবং মুক্তিও পেল। কিন্তু তবু সে তার পাপ পথ ছাড়ল না। তখন রাজা বাধ্য হয়ে তাকে কারাগারে বন্দি করলেন। বিচারে তাকে কঠোর শাস্তি দেওয়া হল। কারাভোগের পর ধৃষ্টবুদ্ধি কোনো উপায় না দেখে গভীর আরণ্যে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করত এবং অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে পাপময় জীবনযাপন করত। কিন্তু পাপের পথে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। দিনের পর দিন সে দুঃখ ও সুখে জর্জরিত হতে থাকল। তার হৃদয়ে কোনো প্রশান্তি ছিল না, কোনো আনন্দ ছিল না। ছিল শুধু গ্লানি, অনুতাপ এবং অবর্ণনীয় কষ্ট। এইভাবে অনেক বছর অতিবাহিত হল। তারপর হয়তো তার কোনো পূর্বজন্মের পুণ্যকর্মের ফল ছিল, হয়তো ভগবানের অপার করুণা ছিল। একদিন সে কৌণ্ডিন্য মহামুনির আশ্রমের কাছে উপস্থিত হল। সেদিন ছিল বৈশাখ মাস। মহর্ষি ঋষিবর স্নান করে পুণ্য মনে আশ্রমের দিকে ফিরে আসছিলেন। শোকাকুল ও দুঃখার্ত ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হল। সে সম্ভবত কোনো সাহায্যের আশায় বা কোনো অদৃশ্য শক্তির টানে সেখানে এসে পড়েছিল। ঘটনাক্রমে মহর্ষির বস্ত্র থেকে একটিমাত্র বিন্দু গঙ্গাজল ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ল। সেটি ছিল পবিত্র গঙ্গার জল। সেই এক ফোঁটা পবিত্র জলের স্পর্শে তার সমস্ত পাপের ভার দূর হয়ে গেল। হঠাৎ করেই তার অন্তরে এক আলো জ্বলে উঠল। তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হল। সে বুঝতে পারল যে সে এতদিন যে কাজগুলো করেছে সে সবই ছিল ভুল। পাপের অন্ধকার কেটে তার হৃদয়ে ভক্তির আলো প্রবেশ করল। এই অলৌকিক পরিবর্তনের পিছনে ছিল মহর্ষি ঋষিবরের গঙ্গা স্নানের পুণ্য ফল। কারণ সেই দিন মোহিনী একাদশীর দিন। এই পবিত্র তিথিতে গঙ্গা স্নান করে আসা মহর্ষির বস্ত্রের সেই এক ফোঁটা জল ছিল মোহিনী একাদশীর পুণ্যের বাহক। এভাবেই মোহিনী একাদশীর মাহাত্ম্যের স্পর্শ পেয়ে ধৃষ্টবুদ্ধির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। এটাই হল মোহিনী একাদশীর অসাধারণ শক্তি।
এই পবিত্র তিথি মানুষের জীবনকে বদলে দিতে পারে, পাপকে ধুয়ে মুছে নতুন জীবন দিতে পারে। মোহিনী একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, এটি একটি আধ্যাত্মিক শুদ্ধির যাত্রা। এটি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করার দিন। এটি পাপের অন্ধকার থেকে পুণ্যের আলোর দিকে এগিয়ে যাওয়ার দিন। এই পবিত্র ব্রত পালনের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি, আমাদের জীবনকে ভগবানের কাছে নিবেদন করি এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাই। ধৃষ্টবুদ্ধির কাহিনী থেকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। কেউ যদি সারা জীবন পাপের পথে হেঁটে থাকে, তবু ভগবানের করুণার কোনো সীমা নেই। ভগবান সর্বদা তার সন্তানের জন্য ক্ষমার দ্বার খোলা রেখেছেন। যে মানুষ সত্যিকার অর্থে অনুতাপ করে এবং ভগবানের শরণে আসে, ভগবান তাকে কখনো নিরাশ করেন না। মোহিনী একাদশী সেই সুযোগই আমাদের দেয়, নিজের পাপের ভার নামিয়ে রেখে ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করার সুযোগ। যে ভক্ত ভক্তিভরে শ্রদ্ধা সহকারে এবং শাস্ত্রীয় নিয়ম মেনে মোহিনী একাদশী ব্রত পালন করেন, তার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পায়। জীবনের সকল বাধা ও বিপদ দূর হয় এবং ভগবানের অপার কৃপা তার উপর সর্বদা বর্ষিত হতে থাকে। এই মোহিনী একাদশীর দিন তামসিক আহার ও নেশা থেকে দূরে থাকতে হবে। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এই পবিত্র দিনে স্পর্শ করা উচিত নয়। এই ধরনের তামসিক খাবার মনকে অপবিত্র করে এবং ব্রতের পবিত্রতা নষ্ট করে। যদি কেউ এই দিনে নেশা করেন বা তামসিক খাবার গ্রহণ করেন, তাহলে তার ব্রতের কোনো ফলই পাওয়া যায় না। দ্বিতীয় নিষিদ্ধ বিষয় হল চুল ও নখ কাটা উচিত নয়। একাদশীর দিন চুল কাটা, দাড়ি কামানো, নখ কাটা বা শরীরের কোনো অঙ্গে খুর ব্যবহার করা শাস্ত্রমতে অশুভ বলে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে এর ফলে পরিবারের অমঙ্গল হতে পারে। তাই আগের দিন অর্থাৎ দশমীতে এই কাজগুলো সেরে নেওয়া ভালো। তৃতীয় নিষিদ্ধ বিষয় হল দিবানিদ্রা বর্জন করতে হবে। একাদশীর দিন বেলা করে ঘুমানো বা দিনের বেলায় ঘুমানো একদমই উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন দিবানিদ্রা দেন, তিনি ব্রতের ফল থেকে বঞ্চিত হন। এই মূল্যবান সময়টি অলসতায় না কাটিয়ে ভগবানের নাম স্মরণে, ধর্মগ্রন্থ পাঠে বা সৎ কাজে দায় করা উচিত। একাদশীর দিন ভগবানের জন্য এই 3টি বিশেষ কাজ করুন। এই 3টি কাজ যদি আপনি একাদশীর দিন করতে পারেন, তাহলে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে। প্রথম কাজ হল তুলসীর সেবা বা আরতি করা। ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় হল তুলসী। তুলসীকে বলা হয় বিষ্ণুপ্রিয়া, কারণ ভগবান বিষ্ণু তুলসীকে অত্যন্ত ভালোবাসেন। একাদশীর দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো এবং তুলসীকে প্রদক্ষিণ করা অত্যন্ত পুণ্যের কাজ। এই দিন তুলসীর সেবা করলে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষেধ। তাই আগের দিন অর্থাৎ দশমীতেই পর্যাপ্ত পরিমাণ তুলসী পাতা সংগ্রহ করে রাখতে হবে, যাতে পুজোর সময় ব্যবহার করা যায়। দ্বিতীয় কাজ হল বিষ্ণুর সহস্র নাম জপ করা। এই পবিত্র দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি নিয়মিত জপ করা অত্যন্ত ফলদায়ক। এই মন্ত্রটি ভগবান বিষ্ণুর স্বাক্ষরী মন্ত্র এবং এটি জপ করলে মনে অসাধারণ শান্তি ও প্রশান্তি আসে। শাস্ত্রে বলা হয়েছে, যিনি প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। তৃতীয় কাজ হল দান বা সেবা কাজে নিয়োজিত হওয়া। একাদশীর দিন বা পরের দিন দ্বাদশী তিথিতে অসহায়, দরিদ্র ও ক্ষুধার্ত মানুষদের অন্ন ও বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ। তবে অন্নদানের ক্ষেত্রে দ্বাদশী তিথিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ একাদশীর দিন নিজে উপবাসে থাকার কথা। দ্বাদশীতে পালন করার পর অন্যদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা অত্যন্ত শুভ। এছাড়াও ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করা, মন্দিরে দান করা বা যে কোনো সৎকার্যে অর্থ ব্যয় করাও এই দিনের বিশেষ বিধান। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় শ্রী হরি বিষ্ণু অথবা জয় মা লক্ষ্মীর জয়, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।